আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করলো, হুজুর আমার পাড়ায় একটা অল্প বয়সী মেয়ে স্বামী মারা গেছে, 24 বছর বয়স হবে, বিধবা হয়েছে, তার একটা কচি বাচ্চা আছে। তো আমি নিয়ত করেছি তাকে বিবাহ করব এবং প্রস্তাব দিয়েছি, প্রস্তাবে হ্যাঁ পেয়েছি। তো কিন্তু আমার মা বাপ, আমার পরিবার বলছে যে এগুলো খারাপ কাজ, তুমি একটা ব্যাচেলার ছেলে হয়ে তুমি একটা বিবাহিত মহিলাকে বিয়ে করবে, বিধবাকে, এটা সমাজের চোখে ভালো নয়। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? বলে জি। আমরা তোমার আব্বা নামাজি? জি। আমরা তোমার আব্বা মায়ের সামনে ফোনটা গিয়ে স্পিকারে দাও। আমি তার আব্বাকে সালাম দিলাম, বললাম চাচা যান ইমানদারির সঙ্গে বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বললে জি অবশ্যই, জান দিয়ে ভালোবাসি। আমি বললাম আল্লাহর হাবিব যখন 25 বছরের যুবক, তিনি প্রথম বিবাহ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি ছিলেন একজন বিধবা মহিলা 40 বছরের। তাহলে কি নবীজি খারাপ কাজ করেছিলেন আপনার কথা মতো? বললে হুজুর আমার অন্যায় হয়ে গেছে। আমি বললাম তোমার ছেলে যদি ওই বিধবাকে বিয়ে করে তার মধ্যে তুমি বরকত পাবে, খায়রও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অর্ডার দিলাম বিয়ে করো, নেকি আছে, আর পছন্দ হয়েছে বিয়ে করবে। এইটাই তো হচ্ছে মানবতা, এটারই নাম সভ্যতা। আজকে যারা সভ্যতার কথা বলে, যারা বলছে হিজাব কেন পড়বে, ইসলামে বোরকা কেন পড়বে, এই হারামখোর দিকে দেখুন। যারা বলছিল নারীকে ঢেকে দিও না, নারীকে খুলে রাখো, আমরা নারী মর্যাদা করতে জানি। যারা নারীকে ন্যাংটো করে দেয়, যারা 12 বছর মেয়ের সঙ্গে ধর্ষণ করে, তারা নারীকে কি করে মর্যাদা দিবে? এমন কি একটা নেতার নাম আমি প্রকাশ করব না, কালকে এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। সেই নেতাটা পৃথিবীর একজন তাবর নেতা, সে তার মেয়েকে নিয়ে যেত, মেয়েকে, তার আপন মেয়েকে নিয়ে যেত এবং সে বলতো ন্যাংটো করে দেখো তোমার বাপ কোন মেয়েটার সঙ্গে মিলামিশা করলে তোমার বাপের আরাম হবে। সেই মেয়েটা, তার মানে সে নিজের মেয়ের সঙ্গেও জিনা করত। আমরা বলিনি, গোয়েন্দা বিভাগ বলছে, পৃথিবীর যারা অরিজিনাল রিপোর্টার তারা বলছে, রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে প্রতি মিনিটে 4 জন করে মহিলা আমেরিকায় ধর্ষিতা হয়। তার মধ্যে 40 থেকে 50% মেয়ে, তারা নিজেদের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা, আমেরিকা, লন্ডন, ব্রিটেন। আমরা বলিনি, বিশেষজ্ঞ বলছে। আমি মোবাইলের খবর দেখে বলছি, আমি তো যাই নাই, তা জানবো কি করে? তাদের রিপোর্ট বলছে, আমি মোবাইলে পড়ি। ভাবতে পারেন ইসলাম ইজ দা সেফটি। যারা ইসলামকে ঘৃণা করেন তাদেরকে বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণে আছে, যদি কোনো বাপ তার মেয়েকে জান দিয়ে ভালোবাসে, ভালোবাসায় দোষ নেই, ভালোবাসায় গুনাহ নেই, কিন্তু মাথায় রাখবেন ইসলামী শরিয়া হচ্ছে মেয়েটার বয়স যদি 7 বছর হয়ে যায়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। একটা মা, মায়েরা যারা শুনছেন তারা শুনেন, একজন মা সে তার বেটাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, মহব্বত জায়েজ, ভালোবাসা জায়েজ, কিন্তু মাথায় রাখবেন আমার মা, আমার বোন, সেই বেটাটার বয়স যদি 7 বছর হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। আর 7 বছর বয়সের পর থেকে মায়ের পাশে আর ওই ছেলেটা, বেটা ছেলেটা শুতে পাবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যদি বলেন বিপদ কি আছে, আমরা বলবো না। মোবাইল বলছে, আজ থেকে 6 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গেছে, বাপ আর বিটি তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাপ আর বিটি বিবাহ করব। জজ বলল, কি এমন কমি পড়ে গেল মেয়ের যে তুমি জন্মদাতা মেয়েকে বিয়ে করবে? এ তো জঘন্যতম কাজ। সে কি বলল জানেন? স্যার, আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার বিটিকে আমি মানুষ করেছি, আমরা এক বিছানায় শুয়েছি, এই শুতে শুতে জানি না কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি, আমরা বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ।
ওই জন্য ইসলাম ইজ দা সেফটি, সব সময় সেফটি দিয়েছে ইসলাম। ওই জন্য ইসলামে পর্দা ফরজ করা হয়েছে। আমি দেখলাম আমাদের ভারতের এক রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাব ধরে টেনেছে, দেখেছেন তো? মেয়েটার বাড়ি কলকাতায়, একজন ডাক্তার। সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। অনেক জ্ঞানী গুণীরা বলছে নিজের মেয়ে মনে করে, নিজের বিটি মনে করে, বোন মনে করে টেনে দিয়েছে, এতে দোষের কি? আমি তাদেরকে বলতে চাই, তোমার বোনকে বাজারে নিয়ে এসো, আমি কাপড়টা ধরে টেনে দিয়ে বলবো আমার বোন হয়, লোক মেনে নিবে? না জুতো করে মারবে? জুতো করে মারবে। তাহলে যারা এই কথাগুলো বলছে এগুলো ছোট ছেলেদের কথা, এগুলো হচ্ছে মূর্খদের কথা, অশিক্ষিতদের কথা। আর একজন অ্যাঙ্কারকে দেখলাম, তার নাম রুবিকা লিয়াকত। তিনি বলছেন যে अगर मुसलमान औरत को अगर पर्दा ही करनी थी तो अल्लाह ने ऊपर से पर्दा करके क्यों नहीं भेजी? আমি চিন্তা করলাম এরা কোন মূর্খ স্কুলে পড়াশোনা করে আল্লাহ ছাড়া কেউ জানে। এরা তো আমাদের মতো মৌলবীর সামনে বসবে না, দূরে সরবে। আমার সঙ্গে দেখা হলে বলতাম, ম্যাডাম जरा सोच समझ कर बोलिए, अगर यही सच है कि पर्दा ही करनी थी तो अल्लाह ऊपर से पर्दा करके क्यों नहीं भेजा? तो आप जब पैदा हुई थी तो कपड़ा पहन के आई थी कि नंगा आई थी? আমরা কাপড় পরে এসেছি না ন্যাংটো? ন্যাংটো। তাহলে কাপড় কেন পরছিস? नंगा घूमो, दिल्ली वाले को मजा आएगा तुमको देखकर, हमारा क्या है? কিন্তু শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাস বলছে এটা, যারা স্কুলে গেছেন তারা জানেন, আদিম যুগের মানুষ, ইতিহাসবিদরা বলছে কাপড় পরতে জানতো না। আদিম যুগের মানুষের প্রথম পোশাক হচ্ছে জানোয়ারের চামড়া, পশুর চামড়া এবং গাছের ছাল এবং গাছের পাতা। মানুষ সভ্যতা লাভ করলো, কাপড় পরতে শিখলো। মানুষ সভ্যতা লাভ করলো, মানুষ ঢাকতে শিখলো, নারীকে মর্যাদা দিতে শিখলো। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি পেরিয়ে যাচ্ছে। মুশরিকের বিটি, তার মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পাগড়িটা খুললেন আর তার গায়ে চাপিয়ে দিলেন। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি, এটা কাফেরের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা আমি ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে আজ এতগুলো আফাত, এতগুলো বিপদ আমাদের কাছে আসার কারণ জানেন কি? আজকে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীটা এখন ছেড়ে রাখছি, আমাদের ভারতের মাটিতে 100টা মুসলমানের মধ্যে 90টা মুসলমান বেনামাজি, নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করতে দ্বিধাবোধ করে। দুঃখটা এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে বাবা, বিসমিল্লাহ। কটা? 3টা। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। নাম্বার 2 সেটা হচ্ছে জুম্মার নামাজি। নাম্বার 3 ঈদ আর বকরা ঈদের নামাজ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা, ও কটাই লাপাই, জীবনে নামাজ পড়ে না। ঈদের দিনে পেছন থেকে বলবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলছে আমি নিয়ত নিয়ে মারামারি করি। আমি যেখানে নামাজ পড়াই আমাকে একজন বলছে, হুজুর নিয়তটা বলে দেয়। আমি মোটেই বলবো না, তুই আগে আমাকে আত্তাহিয়াতু দরুদ শরীফ শোনা। বলে আমি জানি না। আমি তুই গিয়ে খালি মাথা টক তোর এমনি হবে না, তুই যেদিনে শিখবি তোর সেদিনে হয়ে যাবে। দুঃখটা কোথায় জানেন? আপনার এই খেজুরি অঞ্চলে, খেজুরি থানায় খোঁজ নিবেন, কোন গ্রামে মাইয়াত হলে, মাইয়াতে গেছেন, এলান হয়েছে জোহরের পরে জানাজার নামাজ হবে,
যারা 5 ওয়াক্তের নামাজি তারা উজু করে মসজিদে নামাজ পড়ছে, আর কিছু লোক উজু করে দাঁড়িয়ে আছে, সে শুধু খালি জানাজা পড়বে আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আলেমরা দুপাশে আমার বসে আছে, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নাই, কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি ফরজ নামাজ কাজা করে সে গুনাহে কবিরা করে, বড় গুনাহ। আল্লাহর কাছে থেকে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, আমরা মৌলবীরা বলিনি, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে নামাজটা দিকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আর একটা দল আছে, তারা নামাজ পড়েই না, তাদের ফুটানি আরো বেশি। চায়ের দোকানে যদি জিজ্ঞেস করেন চাচা নামাজ পড়ো না কেন, নামাজ না পড়তে পারি, ইমানটা তোদের থেকে আমার ভালো আছে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার ইমান ঠিক আছে। সেই রকম ব্যক্তি যদি আমার জলসা শুনছেন এখানে কিংবা কানে আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনে রেখে দেন, তোমার পীর, তোমার কোন বাপ মৌলবি তোমাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে এই অস্বীকারটার কারণে। কেন? কোরআন, এটা কোরআনে আছে একটা দল জান্নাতের দিকে যাবে, একটা দল জাহান্নামের দিকে যাবে। এই জান্নাতি দল যেটা হবে তারা জাহান্নামী দিকে দাঁড় করাবে কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, তোমরা বলতে ভালো লোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ হাত তুলে সবাই বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। আমাদের দেশের সমস্যা কি জানেন? ফরজ নিয়ে মারামারি নাই, নফল নিয়ে মারামারি চলে। চলে না? চলে না? এই দেখুন না, জীবনে নামাজ পড়ে না, এই 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান আর আপনার মিটিয়া বুরুজ কলকাতা, এই শবে বরাতের রাতে কত যে গুটকাখোর ঘুরে বেড়ায়, জীবনে নামাজ পড়ে না, ও খালি শবে বরাতের রাতে নামাজ পড়বে। দিয়ে ওর হুজুর বলে দিয়েছে 100 রাকাত নামাজ পড়গা, জান্নাতে যাবে 100 রাকাত নফল নামাজ পড়ে। দিয়ে সকালবেলায় চায়ের দোকানে গল্প করছে, আমরা নামাজ পড়ছিলাম আর মসজিদে ইমাম সাহেব হুজুর ঘুমোচ্ছিল, নামাজই পড়েনি। বে হুজুর তোর মতো নামাজ পড়ে না, তুই হচ্ছিস পাইকিরি নামাজি, হুজুর পাইকিরি মাল লয়, তুই পাইকিরি মাল। বড় দুঃখ লাগে আপনাদের দেশে। দেখুন আমাকে একটা মেয়ে মেসেজ করেছিল শবে বরাতের আগের দিনে, হুজুর শবে বরাতের গোসলটা কি করবো? আমরা তো সমুদ্রে গিয়ে ডুব মার। হাদিসে নাই, কোরআনে নাই, ওকে কে বলেছে? ওর দাদির হাদিস নাইলে নাই। সমাজটা তো অর্ধেক শেষ করে দিলে এরাই। কার হাদিসে? নানির হাদিস আর দাদির হাদিস। কি বলে এসআইয়ের হিয়ারিং এমনি হচ্ছে কেন? মুসলমানদের নাম শুনবেন, নাক বল্টু, পল্টু ঝন্টু, ফন্টু কালো, সাদা ও সবুজ, বুলু অমু। কেন? নানি একটা নাম রেখেছে, দাদি একটা নাম রেখেছে। হ্যাঁ, নামে শেষ নাই। আর এই সমাজটা তো, এই তো লোক মরে গেলি
আমাদিকে দুটো কাজে আপনারা রেখেছেন মৌলবীদিকে, কটা কাজে? হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিয়ে দাও, মরেছে জানাজা পড়ি দাও, বলে বাকি, বলে বাকি সব আমার দাদি জানে। হ্যাঁ, ওই জন্যই তো শবে বরাতে হালুয়া রুটি। এই মেদিনীপুরে দেখিয়ে দেবো, 3 দিন আগে থেকে শবে বরাতের গ্রামে বোম ফাটছে, দাদিরা পয়সা দিয়েছে পুতাকে বোম ফাটাকা, তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। আর গ্রামে এলাকার পুলিশরাও পেরেশান, দাঁড়াম ফাটাম। এখন ওরা চিন্তা করেছে আল্লাহ এটা শবে বরাতের বোম না পাটির মারামারির বোম। ও ফেরে পড়ে গেছে, কে বুঝাবে? অবাক লাগে, অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই, এরা শবে বরাতে বোম ফাটাচ্ছে, শরীয়তে নেই, কে বুঝাবে এদিকে? এরা বলছে আমাদের মৌলবীরা নাকি হালুয়া রুটি খাওয়া হারাম বলেছে। কে বললে হালুয়া রুটি খাওয়া হারাম? রোজ খাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খেয়েছেন, অসুবিধা কোথায় আছে? কে বললে হালুয়া রুটি খাই না আমরা? আজকেই তো আমাদেরকে রুটি দিয়েছিল নাকি গো খেতে? হ্যাঁ, খালি হালুয়াটা ছিল না, তার বদলে মিষ্টি দিয়েছিল। আমি তো বোম্বেতে গেলে মাহিমে যাই, মাহিমে হালুয়া আর পরাঠা বিক্রি হয়, ছাঁকা পরোটা, এত বড় বড় পরোটা, মারাত্মক। আমি ওখানে খেতে যাই স্পেশাল করে, ভাই হালুয়া আর পরাঠা আর হালুয়া খিলা, ওজন করে বিক্রি করে, তো অসুবিধা কি আছে? কিন্তু কোন বাপের বেটা মৌলবি প্রমাণ দিতে পারবে না শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি করতে হবে, এইটা কাঁচা বিদআত। কাঁচা বিদআত, এমনি বিদআত নয়। কিন্তু খালাকে বুঝবে কে? কেন ওর দাদি করে এলো না, ওর বাপ করলো, ও আর মৌলবি মানে? ও মৌলবি মানে? তা না হলে তো এদের কাছে ওই যে লোক মারা গেছে 3 দিনের খানা, 40-এর খানা, গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে একটা হাদিসের দলিল দিতে পারবে না এই সাহাবী মরে যাওয়ার পরে নবী দিকে ছেড়ে দেন, সাহাবী মারা গেছেন, তার 40-এ খানা হয়েছে মিলাদ করে, যদি কেউ দেখিয়ে দিতে পারে, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো। সাহাবী অনেক দূরের কথা, 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাব্বাল, এই 4 জন ইমামের মধ্যে 4 জন চলে গেছেন দুনিয়া থেকে, এদের মিলাদ হয়েছে, যদি কেউ দেখিয়ে দিতে পারে। আরে ঝাড়খণ্ডী বাবা বলে একটা বক্তা আছে, আমরা বলিনি, সেই নিজে বলছে হালুয়া কোন কিতাব में है, तो झारखंडी बाबा बोलचे बेटा हलवा किताब में नहीं कढ़ाई में रहते हैं, तुम किताब में ढूंढते रहो, हम खाते रहे। तो तुम्हारा ही मौलवी बोल रहा है कि कढ़ाई में हलवा रहते है, तो किताब में कहां से मिलेगा यार? तो हम तो सही कह रहे हैं कि किताब में नहीं है, हलवा और रोटी सबे बारात में वो तुम्हारा कढ़ाई में रहता है, वो हदीस और कुरान में नहीं रहता। बड़ी दुख की बात भाई, फरज इबादत अपनी छेड़े देन। रमजान मासे কেউ যদি শবে বরাতে রোজা না রাখে, কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে না তার গুনাহ হবে, কোনো গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারে, নিজে থেকে রাখবো না, যা হবে রাখা যাবে। আর আমাদের দেশের রোগ আছে, ঠিক রমজান মাস এলেই পেটে ব্যথা শুরু হয়, পেটে পাথর নাইলে পেটে ব্যথা। আমার সম্পর্কে ফুফুইতো ভাই হয়, আব্বাজানকে মামা বলে, মাদ্রাসায় এসে বসেছে 2 বছর আগে, নিয়ে ঠিক 10 দিন আগে, মামা আমাকে না ডাক্তারে মানা করেছে রোজা রাখতে পারবি না, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই, বলে কেন? আমরা তোমাকে রোজা রাখতে হবে না, তো রোজা রাখো, কিন্তু লাইন আছে। বুঝে কি লাইন আছে? আমি বললাম কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি মিসকিনকে ফিদিয়া দেবে। বলে বুঝলাম না, মানে তোর যে খরচ রোজা রাখার, ওই টাকাটা মিসকিনকে দিয়ে দিতে হবে। এমন মাদ্রাসায় তালবিলিম আছে গরিব, তারা রোজা রাখবে, টাকাটা দিয়ে দিবি। বলে ভাই ক টাকা দেবো? আমি তুই কি খাস আমি কি করে জানবো? ওটা তুই জানবি। বললে আমি যা খাই মোটামুটি 150 টাকা হবে, মানে তাহলে 4500 টাকা।
তুই দিয়ে দিস, মাদ্রাসায় ছেলেরা রোজা রাখছে, এরা খেয়ে নেবে, তোর ফিদিয়া আদায় হয়ে যাবে। সে দেখছি প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মাদ্রাসা চলে এসছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি চালাই। অত এই লাইনটা জানা ছিল না যে ব্যাকিং এ আর একটা লাইন আছে। আমার ভাই, কায়দা কেউ শরীয়তে চালাতে চাইবেন না। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালিয়ে লাও, পরকালে তোমার কোন রকমের কোন কায়দা আমার আল্লাহর কাছে চলবে না। ওই জন্য অনুরোধ করে বলছি,